বেআইনি নির্মাণে গতকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছেন। একেবারে উত্তরপ্রদেশের দাওয়াই এবারে পশ্চিমবঙ্গে, আর মুখ্যমন্ত্রী সেই কড়া নির্দেশের পরেই অ্যাকশনে নেমেছে প্রশাসন। তিলজলায় যেখানে অগ্নিকাণ্ড হয় সেই চামড়ার কারখানা এবং সেখানে জোড়া বাড়ি ভাঙার কাজ গতকাল থেকে শুরু হয়েছে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, গতকালই আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর একেবারে কড়া বার্তার পর একের পর এক বুলডোজার নামানো হয়, পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে এলাকা এবং তার মধ্যে দিয়েই জোড়া বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। আজ সকাল থেকে সেই কাজ কি এখনো পর্যন্ত শুরু হয়েছে সুকান্ত? একেবারে দেখো, গতকালকে বিকেল 5:30 থেকে 6:30 পর্যন্ত বাড়ি ভাঙার কাজ চলছিল এবং আজকে দ্বিতীয় দিনে 10:30টার পর থেকে কিন্তু ভাঙার কাজ চলছে। জিজে খান রোডে রয়েছে এবং দেখতে পাচ্ছি 50/1 জিজে খান রোডের এই হচ্ছে সেই বাড়ি যেখানে গত মঙ্গলবার দিনকে সেই ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে এবং তার জেরে দুজনের মৃত্যু হয়। সেই বাড়িতে গতকালকে কিছুটা অংশ বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এবং এই মুহূর্তে ভেতরে কেএমসির যারা আধিকারিক রয়েছেন বা যারা কর্মীরা রয়েছেন তারা ভেতরে তারা গেছেন এবং যেহেতু অত্যন্ত ন্যারো রাস্তা, অত্যন্ত সংকীর্ণ রাস্তা, তাই আপাতত বাড়ির ভেতর থেকে ইন্টারনালি সেটাকে ব্রেকডাউন করার প্রসেস চলছে। হাতুড়ি দিয়ে ড্রিল মেশিনের ভেতর থেকে কিন্তু সেই শব্দও শোনা যাচ্ছে এবং স্ট্যান্ড বাই হিসেবে একটি বুলডোজার আনা হয়েছে, যদিও সেই বুলডোজার এখনও ব্যবহার করা হয়নি, প্রয়োজনে তা ব্যবহার করা হতে পারে। শুধুমাত্র এই বাড়ি নয়, ইতিমধ্যে ঘটনার পরে একটি অনুসন্ধান রিপোর্ট নবান্নে জমা পড়েছিল এবং সেই রিপোর্টে বলা হয়েছিল শুধুমাত্র এই বাড়ি নয়, তার ঠিক পাশের যে একটি 4তলা বাড়ি রয়েছে এটিকেও বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছে, বেআইনি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং একদিনের মধ্যে যাবতীয় যারা পরিবার ছিলেন, 6টি পরিবার ছিলেন, তারা আজকে সকালে অন্যত্র তারা শিফট করে গিয়েছে। এই বাড়িটিও কিন্তু একই রকমভাবে ভাঙা হবে। শুধুমাত্র তাই নয়, এখান থেকে যতটা দেখানো সম্ভব ক্যামেরায় শান্তনু দেখাবে যে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছিল তার থেকে পাশের এই যে বাড়ি যেটি বেআইনি বলে ঘোষণা করা হয়েছে, দূরত্ব তুমি দেখতে পাচ্ছ খুবই কম রয়েছে। শুধুমাত্র তাই নয়, ফার্স্ট ফ্লোর থেকে এই বাড়ির ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য একটি বেআইনিভাবে একটি টানেল তৈরি করা হয়েছে, ফলত এই বাড়িটিও একই রকমভাবে বিপজ্জনক এবং সেটিকেও ভাঙার প্রক্রিয়া কিন্তু আজকে শুরু হয়েছে। এছাড়া গোটা এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই কারণে সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগেও এখানকার যারা বাসিন্দাদের একাংশ তারা এখানে জমায়েত করেছিলেন, তারা বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছিলেন এবং তারপর আমরা যে ছবি দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের একটা বিশাল কোম্পানি এখানে আসে এবং তাদেরকে এই বাড়ির যেখানে ভাঙার কাজ হচ্ছে সেখান থেকে কিছুটা দূরত্বে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং গোটা এলাকাতে যেমন কলকাতা পুলিশ রয়েছে ঠিক তেমনভাবে সেন্ট্রাল ফোর্স গোটা এলাকা ঘিরে রেখেছে যাতে কোনো রকমভাবে অশান্তি তৈরি না হয়, যাতে এই বাড়িটি ভাঙার যে প্রক্রিয়া সেটা যাতে তারা সম্পন্ন করতে পারে। সব মিলিয়ে আজকে দ্বিতীয় দিনে পড়লো অগ্নিকাণ্ডে যে বাড়িটিতে অগ্নিকাণ্ড ঘটেছিল সেই বাড়িটিকে আপাতত ভেতর থেকে ভাঙার চেষ্টা হচ্ছে। ওপরে বিভিন্ন ফ্লোর ভাঙতে সেটাকে নিচের দিকে নিয়ে আসা হবে ছোট গাড়ির মাধ্যমে, যাবতীয় যে ডেব্রিস রয়েছে সেটাকে সরানোর কাজ চলছে এবং এরপরে হাত দেওয়া হবে পাশের যে বেআইনি নির্মাণ রয়েছে সেটি। ফলত তিলজলাতে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স একদিকে যেমন অ্যাক্টিভ, অন্যদিকে কলকাতা পুরসভার তরফে বেআইনি বাড়ির যে দুটি অংশ রয়েছে একটি বাড়ির ভাঙার যে প্রক্রিয়া তা কিন্তু চালানো হচ্ছে এবং স্ট্যান্ড বাই হিসেবে একটি বুলডোজারকেও ইতিমধ্যে রাখা হয়েছে। ধন্যবাদ সুকান্ত। সম্পূর্ণ বেআইনি ছিল ওই চামড়ার কারখানা এবং পাশাপাশি দুটি বাড়ি নির্মাণ করা হয়েছিল সম্পূর্ণ বেআইনিভাবে। অতিরিক্ত দাহ্য পদার্থ ছিল ওই কারখানাতে, প্রাণহানিও হতে পারত এবং সবকিছু জেনেও নীরব ছিল কর্তৃপক্ষ। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় কারখানার মালিক। অগ্নিকাণ্ডের জেরে বাথরুমে আটকে থাকা আহতদের বাথরুম থেকে উদ্ধার করা হয়। তিলজলায় অগ্নিকাণ্ড নিয়ে আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে পুলিশ, খবর সূত্রে। হুমকি ভিডিও নিয়ে আগে থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। 5বারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিলীপ মণ্ডল তিনি কিন্তু একেবারে এলাকা ছাড়া গিয়েছিলেন শপথ নিতে, কিন্তু তারপর থেকে আর তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বিলাসবহুল বাগান বাড়ি তার, যেখানে একেবারে সাজানো ময়ূর রয়েছে, বাঘ রয়েছে, ফুল গাছ, সুইমিং পুল, বাদ নেই কিছুই। আর পৈলানে তার এই বাড়িতেই আজ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পৌঁছে গেল পুলিশও। দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট 4টি ধারায় মামলা রুজু হয়েছে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। কোথায় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল? তার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় পুলিশ তল্লাশি শুরু করলো, দিলীপ মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটা বিলাসবহুল বাগান বাড়ি, যে বাড়িতে দিলীপ মণ্ডল থাকতেন বলে পুলিশ এখানেও কিন্তু তল্লাশি চালায়। সেখানে এসেও দিলীপ মণ্ডলের যখন খোঁজ পায়নি পুলিশ, তখন কিন্তু পুলিশ যখন এই বাড়ির বিভিন্ন জায়গায় যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ যখন খতিয়ে দেখে, সিসি ক্যামেরা এখানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছে যে এই যে বাড়িতে যখন
পুলিশ এসে পৌঁছায় সকাল 9টা নাগাদ। এলাকায় যখন পুলিশ পৌঁছায় ঠিক দেখা যাচ্ছে পুলিশ সূত্রে খবর 9:04:54 বাড়ির পিছন দিকে এই যে একটা জায়গা যেখানে নির্মীয়মান অবস্থায় রয়েছে, এই নির্মীয়মান অবস্থার যে জায়গা সেখানে হচ্ছে এই রকম কয়েকটা যে জায়গা রয়েছে, ঠিক এইখান থেকে দেখতে পাওয়া যায় সিসি ক্যামেরায় দিলীপ মণ্ডল তিনি হচ্ছে পাজামা পাঞ্জাবি পরে খালি পায়ে এখান থেকে এই যে জানালা রয়েছে এখান থেকে উঠে একেবারে ঠিক পিছন দিকে এই যে অংশ রয়েছে ঠিক এখান থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর, পুলিশ জানতে পারছে। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এইখানে আসার পরবর্তীকালে এখান থেকে পুলিশের টিম তারা দিলীপ মণ্ডলের খোঁজ শুরু করেছে এবং দেখতে পাচ্ছে যে পুলিশ যে এখান থেকে আসার পর এখান থেকে যে ছোট টিনের গেট রয়েছে তার উল্টো দিকেও সিসি ক্যামেরা রয়েছে, সেখান থেকে কিন্তু দিলীপ মণ্ডল চলে যাচ্ছে এবং এইখান থেকে যখন চলে যাচ্ছে দেখতে পায় এবং দেখার পরবর্তীকালে সেই সমস্ত জায়গা অর্থাৎ ঝোপ ঝাড় যেদিকে রয়েছে সেই জায়গা কিন্তু তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ সূত্রে খবর তার টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, মোবাইল ফোনও কিন্তু নট রিচেবল অবস্থায় রয়েছে এবং তৃণমূল বিধায়ক কোন পথ থেকে পালালো, যে পথে পালাতে পারে সেই জায়গায় গিয়ে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে বর্তমানে। ক্যামেরা প্রবীর দেশের পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দুটি জামিনযোগ্য ধারা সহ মোট 4টি ধারায় মামলা রুজু হয়েছে, এফআইআর দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ কিন্তু আগেই জানিয়েছিল আইনত ব্যবস্থা নেওয়া হবে, আর এরপর থেকেই কিন্তু দিলীপ মণ্ডলের কোনো হদিশ মিলছে না। তার প্রাসাদোপম এই যে প্রপার্টি সেখানে কিন্তু আজ সকাল সকাল পৌঁছে গিয়েছে পুলিশ। দিলীপ মণ্ডল তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার ছেলে কি জানিয়েছেন দেখুন। আমাদের ফ্যামিলিগত বাড়ি, ঠিক আছে, এখানে ফ্যামিলির নাম আছে। এটা আগেও একটা তথ্য দেওয়া হয়েছিল যে এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়, দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে, সবার ভাগ, সব প্রত্যেকটা ভাগে একজনের ভাগে আছে। আচ্ছা, আপনার বাবা মানে দিলীপ বাবুর ভাগ নেই এতে? না, মানে সবার দিলীপ বাবুরও ভাগ আছে, কাকাদের ভাগ না, আছে, সবার আছে, সবার ভাগের বাড়ি, তাই তো? ফ্যামিলির বাড়ি। কতদিন আগের বাড়ি এটা? মিনিমাম 15 বছর হয়ে গেছে। আপনার বাবা তো কোথায়? হ্যাঁ, আপনার বাবা কোথায়? বাবা বিধানসভায় গেছিল, তারপর যাই। কবে গেছিল? কালকে? আজকে আমি ঘুমাচ্ছিলাম, দেখি এসে আমাদের ঘরে দরজা ঢোকাচ্ছিল, আমি দেখি, জানি। কি বলছে পুলিশ? কি বলছে? কি চাইছে পুলিশ? চাইছে আমাদের ওপরে এখন অত্যাচার করবে। পুলিশ কি অত্যাচার করছে না? করছে। কিরকম অত্যাচার করছে? পুলিশ কি বলে? কি কেসে ওনারা জানে, আপনাদের কি আমরা মিছিল বার করেছি বলে অত্যাচার করছে। মানে পুলিশ আপনি সার্চ ওয়ারেন্ট দেখিয়েছে আপনাদের? সার্চ ওয়ারেন্ট দেখায়নি। কি করছে পুলিশ? ওদের সব সার্চ করছে, সব সার্চ করছে। আচ্ছা, ওয়ারেন্ট দেখায়নি, কিছু দেখায়নি। কালকে মামলা হয়েছে একটা, তারপর থেকে আর নেই। জানি বাবা কোথায়? বাবা কোথায়? লাস্ট কখন কথা হয়েছে? লাস্ট আমাকে কাল থেকে আমার সাথে কথা হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।